আমি জানি না এই ঘটনাগুলো কি, এই 18টা মামলার আসল ঘটনা কি। এবং ঢাকা শহরে হয়তো বা কেউ কাউকে চিনে না, কিন্তু এলাকায় তো সবাই সবাইকে চিনে। আমার এলাকাবাসীকে গিয়ে জিজ্ঞেস করেন, তারাও জানে না যে আসলে আমার ক্রাইম কি, কিন্তু এলাকারই মামলা। তো এই যে পলিটিক্যাল মামলাগুলো, এবং ওটার ফলে যেটা হয়েছে, আমার নিজেরও একসাথে অ্যারেস্ট করা হয়েছে, আমাকে 3-4 জনকে। আমার কাছ থেকে স্বীকারোক্তি চাওয়া হয়েছে, যখন স্বীকারোক্তি দেই নাই আমাকে ঝুলাইয়া পিটাইয়া ডান হাত ভেঙে দেওয়া হয়েছে। আমি তখন ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তো আমার ডান হাত ভেঙে দেওয়া হয়েছে। এরপরে আমার সাথে যিনি অ্যারেস্ট হয়েছেন, আমরা তারে বলি কেস পার্টনার, ওই ভদ্রলোক কেস পার্টনার, তাকেও প্রচুর নির্যাতন করা হয়েছে, এবং তাকে কিছুটা সাইকোলজিক্যালি এবং ইমোশনালি ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেল, যে তাকে যদি সে যদি স্বীকারোক্তি না দেয় তাহলে তার ছোটো ভাইকে ক্রস ফায়ার দেওয়া হবে, এই ধরনের একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে। তারপরে দেখা গেছে যে একটা স্বীকারোক্তি দিল যে আমরা জড়িত, কি কি কেসে যে আমরা জড়িত আমরা কিন্তু জানি না। এই ধরনের একটা পরিস্থিতি থেকে আমরা আসছি। আমি আস্তে আস্তে দেখতেছিলাম যে শফিক ভাইয়ের একটা মানে স্ট্যাটাসের ফটো কার্ড, কোন নিউজ আমি দেখলাম যে শফিক ভাই ওখানে বলতেছেন যে যারা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হত্যা করছে, ছেলে মেয়েদেরকে, তারা কে কি বললো এটা কোনো ম্যাটারই করে না, এটা ট্রু। আওয়ামী লীগের চ্যাপ্টার পলিটিক্যালি আমরা ক্লোজ করে দিছি, যতই আওয়ামী লীগ যাই বলুক পলিটিক্যালি ক্লোজ, কিন্তু আমাদের ক্লোজ করতে হবে হচ্ছে ইকোনমিক্যালি এবং লিগালি। কারণ আওয়ামী লীগের চ্যাপ্টার আপনি যতই ক্লোজ বলেন, যা ক্রাইম সে করছে ওগুলোর যদি বিচার না হয় তাহলে তো বাংলাদেশ সামনে আগাবে না। আইনের শাসন যদি আমি বলি তাহলে তো অবশ্যই অপরাধের বিচার হইতে হবে, ওই প্রসেসে আমাদের যাইতে হবে। ইকোনমিক যে লুটপাটের কথা বলি, এটা যদি আমি শুধু পলিটিক্যালি বলতে থাকি যে লুটপাট, কিন্তু বিচারের প্রক্রিয়া না হইল, অর্থগুলো ফেরত আনার প্রক্রিয়া না শুরু হইলো, তাইলে কি হইল? তাহলে তো কোনো সলিউশন হলো না, দেশ তো আগাবে না। তা এই কোশ্চেনগুলো আনসেটেল রেখা আমরা আসলে দেশটাকে কোনোভাবে আগাইতে পারবো না। আমাদের যদি দেশটাকে আগাইতে হয় তাহলে আওয়ামী লীগের কোশ্চেনটা আমাদের লিগালি ক্লোজ করতে হবে।